চক্রবর্তী মানে কিশোর চক্রবর্তী বলছে বছরের সময়সীমাটা কী বছর হচ্ছে দেখুন কিছুদিন পর বাসে করে শুরু এই কিছুদিন পর হচ্ছে তোমার দেখবে এখন কি আর করবে না এখন বাকি না দেখবে এখন চলে আসে এই সময় কাটা ঘুরবে ফুস করে সে সময়টা সময় শেষ করবে এসএসসি পরীক্ষা প্রতিদিন ফেল করে দেবে না ওরা এসএসসি পরীক্ষা গুরুত্ব ওরা কী করে দেবে ওরা এসএসসি পরীক্ষা এখানে এটা হচ্ছে এপ্রিল মাসে এসএসসি হয় মানে ফেব্রুয়ারি আমি একটু জন্য এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা হয়েছে ওদেরকে প্রস্তুতি কখন থেকে নেওয়ার জানুয়ারি অথবা ডিসেম্বর থেকে নেওয়ার কথা অথবা আরেকটা আগে থেকে নেওয়ার কথা আগের থেকে না আরও অনেক ভালো এপ্রিলে পরীক্ষার চাকরি করে আর জানুয়ারির পর থেকে নেন তাদের ভাই মিডিয়ামের মতো অনেক কিছু মুখোমুখি হতে হয় কি স্যার এটা কীভাবে করতে হয় বা কীভাবে করতে হয় বা কীভাবে করতে হয় মুখ ফাটাবে আর যারা এপ্রিল মার্চ থেকে শুরু করবে মাথা বড় করে তাদের ভাই পরীক্ষা ফেলতেই করে অধিকাংশ আর যারা এপ্রিল মাসে শুরু করে কি পরীক্ষায় একসাথে সহজে বৃষ্টি সারতে পারে না আমার সঙ্গে সেজন্য যারা এসএসসি দেয় তাদেরকে শুরু করতে ডিসেম্বরের আগের থেকে ডিসেম্বর আগের থেকে মানে যারা আগে থেকে শুরু করে তুমি হালকা থেকে শুরু করো গাড়িতে যাও অথবা গাড়িতে শুরু করে হালকা যাও যেমন কি সেটটা তুমি আগে পড়ে ফেলো তো পরে সমস্যা সেট যে আগে পড়ো পরে তোমার সমস্যা লাগবে যে এখন ডিসেম্বর মাসটা তোমরা গাড়িতে শুরু করলে অনেক ভালো ডিসেম্বর মাসটা বন্ধই থাকে কী করবে নানা মাসেরা সেট করো সব জায়গাতে বরাবরই যাও সেট করো নোট হচ্ছে সেট করে অথবা যে কোনো বলে দিতে নোটে হচ্ছে বুঝছো তো আজকে আমার গণিতে গণিতে আমি উত্তরবার্ষিকের জন্য প্রস্তুতি নিই এই জন্য মানে কি না হাফ ইয়ারলি জন্য গণিতের প্রস্তুতি নিয়ে শুরু করতেছি এটা কি জানো তো তারপর গণিত ও প্রথম মধ্যে দিব আমি 2.1 তৃতীয়তে পড়াবো না তৃতীয়তেই ওরা ডক্টরের বার্ষিকীটা পড়াবো না আমার স্কুলে ওরা পড়ার কোনো বিষয় পরিমাপটা তুমি জানি 4.1 4.2 অনেক স্কুলে 4.3 আর 4.4 নেয় আমাদের স্কুলও নেয় 4.1 4.2 4.3 4.4 যাদের শেষ সবগুলো লিখছি 5.1 5.2 সরি 6.1 7 না 8.1 8.2টা হচ্ছে সম্পাদ্য আমি হালকা করতে সম্পাদ্যটা বুঝলাম 8.2 8.2 উপাদ্য 8.2 হচ্ছে তারপর সিভিটা সম্পাদ্য তারপর হচ্ছে 11 এই কয়েকটা আমি শেষ করাবো কয়েকদিনের মধ্যে কয়টা দেখো একটা দুইটা ওদের না কয়টা কি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা আছে 11টা 11টা আছে তো 11টা চারটার মধ্যে গাদা আছে বলে 11টা তোমার 20টা আছে 20টা না আরো 20টা একটু কম হয়ে যায় না বেশি হতো অনেক করে নেই আর স্যার সেটা বলে আসছি টাইম মনে কম আমার কাছে টাইম একটু সময় ওকে আমি সর্বোচ্চ ভিডিও ক্লাস হতো 15 মিনিট তার বিষয় হলো না লিডার ওকে আরও 4 মিনিট পর আমি থেকে করি হচ্ছে সব ওকে প্রথমত প্যাটার্ন প্রথমতের নাম কি প্যাটার্ন লিখবো না প্রথমতের নাম হচ্ছে প্যাটার্নটা তোমরা ইজিলি বুঝতে পারো প্রথমতেরটা ক্লাস 9-এ ভাইয়া কিসের মধ্যে আসছে তুমি জানো সুসিন্ধারা বুঝছ এখানে যেমন কি সুসিন্ধার সূত্র এখানে সূত্র n প্লাস 1/2 বুঝছো প্যাটার্নে প্রথম আমি দিয়েছিলাম আচ্ছা যদি কোনো সময় বলে বর্গ নির্ণয় করতে আচ্ছা ওখানে একটা জিনিস রেখেছি কাঠি ছিল ওখানে এখানে কাঠি প্যাটার্নটা হচ্ছে নিজেদের বুঝলে প্রথমটা ইজি এরপর সবচেয়ে মনে রাখবে এই কলমে কালি
এটা যখন শুরু হবে তোমার হালকা থেকে শুরু হবে, এরপর একটু গাঢ় 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 করতে করতে শেষ হবে। বুঝছো? প্রথম অধ্যায়টা সহজ, কিন্তু গাঢ় করি 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 এমন করে স্যার 11 নম্বর অধ্যায় থেকে সহজ করে সহজ হয়েছে বুঝলে। আসো, প্রথম অধ্যায় সহজ, 2.1টা আর টু কঠিনও সহজ কি আর টু 4.1 আর টু রান। এখন 10 নাম্বার দেখছে বৃত্ত কত কিছু কঠিন আছে, উৎপাদ্য আর টু কঠিন, সম্পাদ্য কঠিন না কিন্তু কিছু মিক্স করেছে সহজ লাগে। তারপর 9টা কঠিন আছে, দশম এখন এই লাস্টের মধ্যে কঠিন নিয়ে আসলে সহজটাই তোমরা আত্মবাদ সহজ কেন সহজ না, সহজ বললে কঠিন মনে যা বোঝা তাহলে বুঝছো। আমি শেষ করি। আচ্ছা ওকে, প্রথমধ্যে বর্গ নির্ণয় যেখান দেয় আচ্ছা স্টপ, একটু বন্ধ রাখছি। ওকে, প্রথমত বর্গ নির্ণয় করছে মনে করবো যে 5 দেয়, মানে 5 ও কি বুঝে বর্গ নির্ণয় করতে আমি কিছু ছবি দ্বারা করবো না। যদি বলি 5 ও 13 দুটি করে বর্গ নির্ণয় করো, সৃজনশীল প্রশ্নে কোন বাইরে থাকে দমকে লিখবে না 5 এর বর্গ, বর্গ মানে কি দুটো করে বর্গ না, দুটাকে যোগ করে 5 আসতে হবে। মানে কি দেখো 1 কে স্কয়ার করলে তারপর 2 কে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে কত 1, 2 কে স্কয়ার করলে কত 4, 5 আসছে।